আল্লামা মরহুম পীর সাইফুদ্দিন হুজুর আমার মিসলা হুজুরকে বলেছিলেন, আবাজান ও আবাজান, আপনি বারংবার একটা কথা আমাকে বলেছেন, ও বাবা সাইফুদ্দিন, হাজীদেরকে আমার জন্য কিছু কিতাব আনতে বলেছেন, আমাকে কিতাব আনতে বলো। আব্বা আপনি এই কথা বারংবার বলেছেন, আমি আর কে সাইফুদ্দিন জানতে চাই, আপনি তো চোখে দেখতে পান না, আপনার চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিয়েছে, এখন আপনার জন্য যদি কিতাব এনে দেয় আপনি কেমন করে পড়বেন? ওই সময় আমার মেজো হুজুর কি জবাব দিয়েছিল, ও বাবা সাইফুদ্দিন, তোর বাপ অন্ধ কি করে বললি? মেজো হুজুর অন্ধ ছিল। মিশকাত শরীফের হাদিস, একজন সাহাবা এক খতম কোরআন শরীফ পড়েছে। কতটা বললাম? এক খতম। নবীর কাছে গিয়েছেন, হুজুর আমি এক খতম কোরআন পড়েছি। আর কোরআন যখন পড়া হয় তখন মানুষ বসে থাকে শোনে, তাই না? মানুষ কতটা শোনে জানি না, তবে হাদিস শরীফ এসেছে আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুর রহমান ঘরে বসে কোরআন শরীফ পড়ছে। কি পড়ছে? কোরআন শরীফ। উনি যখন কোরআন পড়ছেন দেখছেন ওনার যে ঘোড়াটা বাঁধা ছিল চার পাথরে লাফালাফি করছে। হ্যালো হ্যালো, কে বলছেন? ভাই আমি আপনাদের হুগলিতে আছি, মাইক একটুক্ষণ পরে ফোন করছি। জি জি, সাহাবা হুজুর কোরআন পড়ছে আর ঘোড়াটা চার পা তুলে লাফাচ্ছে। আর ওই সাহাবার একটা বাচ্চা হামাগুড়ি দেয়, হাঁটতে পারে না, ঘোড়া লাফাচ্ছে দেখে ও আনন্দে হামা দিয়ে ওই ঘোড়াটার দিকে এগিয়ে যাচ্ছে। সাহাবা হুজুর কোরআন পড়তে পড়তে চিন্তা করছে, আমি যদি কোরআন পড়ি ছেলেটা যদি ঘোড়ার পিঠের তলায় চলে যায় আর ও অবুঝ যদি আমার বেটার বুকে পা তুলে দেয় তাহলে তো ছেলেটা মারা যাবে। সাহাবা হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। যেই সাহাবা কোরআন পড়া বন্ধ করেছে দেখছেন ঘোড়াটা লাফালাফি বন্ধ, ওর লাফালাফিও বন্ধ হয়ে গেছে। সাহাবা হুজুর অবাক, এর মাতলাবটা জানার জন্য রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ঘরে বসে আল্লাহ পাকের পাক কালাম, নেমাতে কালাম, উসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম। আমি যখন তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম ওই সময় দেখেছি আমার পোষা ঘোড়াটা বাঁধা ছিল। আমি তেলাওয়াত করার কারণে ঘোড়াটা চার পা তুলে লাফালাফি করতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখেছি আমার অবুঝ ছেলেটা হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে বেড়ায়। আমি দেখেছি বেটা আমার হামা দিয়ে ওই আরেকটা ঘোড়ার দিকে এগিয়ে যেতে শুরু করেছে। হুজুর আমি মনে মনে করি ওই ঘোড়ার পিঠের তলায় যদি বেটা আমার পৌঁছে যায় আর ঘোড়া যদি না ছেড়ে বাচ্চার বুকে পা তুলে দেয়, বাচ্চা আমার জনমের মতো শেষ হয়ে যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চার যাতে ক্ষতি না হয় তার জন্য আমি আমার তেলাওয়াতে কোরআনটা বন্ধ করে দিলাম। আমি যখন কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছি দেখেছি যে ঘোড়াটা তেলাওয়াতের সময় লাফাচ্ছিল, বন্ধ করতে ওর লাফালাফি বন্ধ হয়ে গেল। আল্লাহ নবীকে বলেছিল, হুজুর আমি জানতে এসেছি কারণটা কি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহেব তুমি যখন কোরআন পড়ছিলে তোমার ঘোড়াটা এই জন্য লাফাচ্ছিল, তোমার তেলাওয়াতে কোরআন শরীফটা শ্রবণ করার জন্য আল্লাহ পাকের অগণিত রহমত ফেরেশতারা নাযিল হয়েছিল। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, নারে দিবে। ও বাবা সাহেব তোমার তেলাওয়াত
শ্রবণ করার জন্য ফেরেশতারা নাজিল হয়েছিল আর ফেরেশতাদের ঘোড়া দেখতে পেয়ে আনন্দে লাফালাফি করছিল তুমি যখন পড়া বন্ধ করে দিয়েছো ফেরেশতারা ফিরে গেছে ঘোড়া দেখেছে আর নাই বলে ও তোমার মতন করে লাফালাফিটাও বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এ বাবু তাহলে কোরআন পড়া কত লাভ দেখেছে গান শুনে শয়তান কোরআন তেলাওয়াত করা শুনে কে আল্লাহ তার মালাইকা ফেরেশতারা তো জোরে বলি সুবহানাল্লাহ হুজুর আমি আমার আব্বা মার জন্য এক খতম কোরআন শরীফ পড়েছি সওয়াব রেজানি করব তো পড়েছি তো দুটোর উদ্দেশ্যে আব্বার মা তো ওই সাথে যদি বলি সবার সবাই আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ চলে গেছে তবে শর্ত ঈমান আবু জেহেল বাদ ওমর বাদ এই আবু জেহেল বাদ আবু লাহাব বাদ উতবা বাদ সাইবা বাদ মানে আবু জেহেল মার্কা সব কি আবু জেহেল মার্কা আছে না সব ওমর মার্কা হওয়া দরকার ওমর নবীর মাথা কাটতে যাচ্ছিল আর পথে মধ্যে খবর পেয়ে পীরের কাছে গিয়ে পরামর্শ পেল হযরত ওমর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ হতে হবে তাই আমরা যখন দোয়া করি আল্লাহ বিশ্বের মুমিন মুসলমান যারা ঈমান নিয়ে কবরে গেছে সকলে দিয়ে পৌঁছে দাও সাহাবা হুজুর বলছে আল্লাহ হুজুর আমি যদি আমার আব্বা আমার সাথে বিশ্বের মুমিন মুসলমানদের যদি ভাগ করে দেই তা আমার আব্বা আমার সওয়াব কি কম হবে শুনবেন বলবো এই জোরে বলুন বলবো আল্লাহ নবী দো জাহানে বাদশাহ রাসূলুল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও বাবা সাহাবারা আমার এই সাহাবাটা একটা সওয়াল করেছে আমায় জবাবটা দেব কি করে জবাব দেব তোমরা একটা কাজ করো আমার জন্য একটা মোমবাতি এনে দাও রাসূলুল্লাহকে সাহাবারা মোমবাতি এনে দিল রাসূলুল্লাহ বলেছিল ও বাবা সাহাবারা একটার পর একটা ফ্যাকড়া বার করে দিচ্ছে তোর গোলাপ পানি কেটা দিতে বলিস আচ্ছা ও যে গোলাপ পানি দিয়েছে কেটা দিতে বলে জানেন ও যে গোলাপ পানি দিয়েছে আপনাদের কে দিতে বলে নবী দিতে বলেছে কথা বলেন দাদা হুজুর দিতে বলেছে আল্লাহ দিতে বলেছে ইবলিস শয়তান দিতে বলেছে শুনবেন কেন দিতে বলে শুনবেন আচ্ছা আপনারা মন দিয়ে শুনছেন তো ও যখন গোলাপ পানি ছড়াচ্ছিল মনটা আমার দিকে ছিল না ওই পানির দিকে ছিল তাহলে লাভটা শয়তানের না আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ নাম শুনেছেন কথা বলবো রাগ বাড়াসনি ভাই এমনিতে চিন্তা হচ্ছে 3 ঘন্টা লেয়াবো কি করে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি মদিনার মসজিদে নববী শরীফ যেখানে 1 রাকাত নামাজ পড়লে আপনারা জানেন 50,000 রাকাত নামাজের সওয়াব কত হাজার বলেছি এই মসজিদে নামাজ পড়লে কত রাকাত হয় কত রাকাত তাও জানেন হুগলি তো দেখি যে কদিন ঢুকতেছে হাত অন্তর জলসা হচ্ছে গত পরশু দিন এলাম জলামাধুরী দেখি 3টে প্যান্ডেল খাড়া করা আমি কবে হবে হুজুর খাইলে হয় আর গতকাল আমার শিবপুরেও ছিল এত ওয়াজ হচ্ছে শুনছে কারা আশ্চর্য গ্রামের মসজিদে যদি জমাতে নামাজ পড়েন 1 রাকাতে কত সওয়াব হয় তাহলে আজকে শুনিয়ে যায় আগামী দিনে আসবো ফের প্রশ্ন করবো কিন্তু সেদিন বলতে হবে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাত নামাজের সওয়াব হয় কত জোরে বলেন সবাই মুখে উচ্চারণ করেন কত রাকাত আর মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত হয় 50,000 মদিনার মসজিদটা তো আলাদা কি ভাই ঠিক কি না
একদিন মদিনার মসজিদে নবী ওয়াজ করছেন। এই আমি যেটা বলতে বলতে ছেড়ে দিয়ে এসেছিলাম ওই জায়গাটা ধরে দেখো, গোলাপ পানির ওয়াজ আগে করে, আগামী দিন যেন গোলাপ পানি না ধোয়া হয়। রাসূলুল্লাহ ওয়াজ করছেন। কে ওয়াজ করছে? নবী। নবী মদিনার মসজিদে বসে ওয়াজ করছেন। সাহাবারা নবীর ওয়াজগুলো শুনছে। সাহাবাদের শোনাটা কি আমাদের মতো শোনা ছিল? জোরে বলুন। তারা শুনে শোনা হয়েছিল, শুনে শোনা হয়েছিল। যেমন দাদা হুজুরের ওয়াজ শুনে রুহুল আমিন শোনা হয়েছিল। দাদা হুজুরের ওয়াজ শুনে মেদিনীপুর পিয়ারটাঙ্গার মাটিতে শুয়ে আছেন আব্দুল মাহবুব ফারুকী শোনা হয়েছিলেন। দাদা হুজুরের ওয়াজ শুনে মেদিনীপুরের মাটি আলো করে শুয়ে আছেন সৈয়দ আল্লামা মরহুম পীর আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শোনা হয়েছিল। আর আজকের আমরা শোনা ওয়াজ শুনে পুরপুরা থেকে ইসারে শব্দে বাড়ি যাচ্ছে, ডানকুনি গিয়ে পেশাব লেগেছে, গাড়িতে নেমে ট্রেন টেনে কলকাল করে পেশাব করতেছে। তাহলে এই ওয়াজ শুনে কি হচ্ছে? শোনা না শয়তান? রাগ করছেন? বাস্তবটা বলছি। ইসারে সব এসে কষা ব্যান করে যাওয়ার পথে পেশাব লেগেছে, দেরিকে কলকাল করে ছেড়ে দিচ্ছে। চোখে দেখেছি, গল্প করিনি। মিথ্যে বললে কত জানা জিভটাকে এক্ষুনি কেটে নেয়। শোনার মতো শুনতে হবে তো। আল্লাহু আকবার। সাহাবাদের শোনা আর আমাদের শোনা। নবী সাহাবারা বলছে নবী জান্নাতের ওয়াজ করলে জান্নাত চোখে দেখতে পেতাম, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নামটা চোখে দেখতে পেতাম। আর আজকে আমরা জান্নাত জাহান্নাম যত ভালো ওয়াজ করি, এখানে এরা কি দেখে? এই খাড়া খাড়া রেস মোবাইল সাহেবের মুখ দেখতেছে। কি রে মানা করতুম বাড়িওয়ালা কষ্ট পাবে, আর এই একটা বিদেশে পাঠাচ্ছে। আমি আগেই বলেছি আমি এর বিরুদ্ধে বিরোধ করব। এই মুফতি সাহেব আবার ফতোয়া দিতে জায়েজ হবে। তবে আল্লামা মরহুম পীর কালিমুল্লাহ হুজুর এমনি আল্লাহর ওলি হয়নি, কত বড় আল্লাহর ওলি আপনারা শুনবেন। কাল সকালে আমার বাড়ি যাবেন বলেছি, ফলতি বেলিয়াঘাটা বারাসাত থেকে হাসনাবাদ গাড়ি ট্রেন ধরবেন, বেলিয়াঘাটা স্টেশনে নামবেন, 3 মিনিট হেঁটে আমার বাড়ি যাবেন। আমার ওয়াজটা আমার গোটা গ্রামের মানুষের কাছে গিয়ে বলবেন উনি আমাদের গ্রামে এই ওয়াজ করে এসেছেন, কথাটা ঠিক না ভুল বলবো একটু। এই আপনি শুনবেন, কারা শুনবেন একটু হাত তোলেন দিন দেখি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লামা মরহুম পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনেন ভাই। আমার গ্রাম, গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে এক জায়গায় জমাতে ঈদের নামাজ হয়। ঈদগাহটা 3 বিঘার উপর, ফাঁকা ময়দান তো, পানি হলে কাদা মেখে নামাজ পড়তে হয়। তো বলি এত দেশ বিদেশ ঘুরি, অন্তত দেশের জন্য একটু কিছু করি। আপনাদের দো একটা হেফজুল কোরআন মাদ্রাসা চলছে, বাইরের কোনো কালেকশন নেই না। আল্লাহ শুকরিয়া, আমার দাদা পীরের দোয়া আছে, 5 হুজুরের দোয়া আছে। 200 ঘর আমরা আছি, 200 ঘরে আল্লাহ করে আমাদের দ্বারা ওই মাদ্রাসার পরিচালনা করিয়ে দিয়ে। কথা বোঝা গেল? তাই বছরে একদিন একটা ইসালে সওয়াবের মেহফিল হয়, তোসরা ফাল্গুন। ওমর হুজুর যান নিজে হাতে করে যা কালেকশন করে দেন, কমিটির হাতে দেন। যেটা কালেকশন করে হাফতার বেশি টাকা খরচ হয়ে যায় জলসা। যাই হোক, খরচা ফরচা বুঝি না, আল্লাহ দেয় চালিয়ে যায়। কি ভাই ঠিক কি না বলে? আর যাই হোক, চিন্তা করলাম যে এই লোক নামাজ পড়ে ফিরে যাবে। আমি এই ওয়াজটা করছি আমার গ্রামে, আমার সাথী মাওলানা ময়জুদ্দিন সাহেব গাড়িতে আছে, জিজ্ঞেস করে দেখেন উনি যে কথাগুলো বলছে ঠিক হবে কিনা। তো ঈদগার মাঝখানে একটা বৃহত্তম অসৎ গাছ ছিল, যেটা কত বছর বয়স বলতে পারবো না, তবে আমরা অনুমানিক 200-400 বছর হবে বলে মনে হয়।
গাছের গুড়িটা 30টা লোক যদি মনে করি ধরে বাজিয়ে ধরবো, ধরার কায়দা ছিল না। 3 বিঘে 4 বিঘে এরিয়া গাছটা নিয়ে রেখেছিল। গাছের গুড়িগুলো এক একটা গুড়ি 3-4টে লোক পাঁচা বেঁধে ধরতে পারবে না। গাছটার নাম বলেছি অশ্বত্থ গাছ। ছোট হুজুর কেবলা জীবদ্দশায় আমাদের গ্রাম, হুজুর কেবলা বছরে অন্তত 50 বার ফল দিয়ে যেত। খুব মহব্বতের জায়গা ছিল আমার ছোট হুজুর কেবলা। তা হুজুর বলতেন, বাবা এই গ্রাম বন্ধ করা আপনার গ্রাম বন্ধ করা হয় না, হয় না। তো বাবা গ্রাম যখন বন্ধ করবে গাছটা বাদ দিয়ে বন্ধ করবে, গাছটা বাইরে রেখে দেবে। হুজুরের কথা মতো আমরা করতাম। আল্লাহ যা করতেন হুজুরের অনুমতি নিয়ে আমরা করতাম। এখন নিয়ত করেছে এক সময় মানে গাছটা কাটবে, সেই সময় হুজুর বলল, বাবা যদি মরতে বাঁচতে চাও তো গাছে হাত দিও না। ও সম্পর্কের কোন। আর আমরা দেখেছি বাবু কেউ গাছতে পড়ে গেলে জ্বর হবে, শরীরে আঘাত হবে, আল্লাহু আকবার, এইভাবে দিন কেটে যায়। কিন্তু নিয়ত করেছি এবারে পাকা করব, কিন্তু গাছটা কাটবো। তো বলছে হুজুর মানা করে গেছে গাছ কাটা যায়। আমরা 4টে সুমো গাড়ি করে রিজার্ভ করে এসেছি হুজুরের কাছে, কালিমুল্লাহ হুজুরের কাছে। হুজুর এই ব্যাপার আপনি সব জানেন, তা আপনার কাছে এসেছি। আব্বা জান তো মিশরে ছিল, আমরা গাছটা কাটবো, বলছি কি করা যাবে, অনেক ঘটনা। তো হুজুর শেষে বলছে, বাবা মাওলানা সাহেব আব্বা তো মানা করেছে, কি কারণে আমি তো জানিনি, আমার 1 সপ্তাহ সময় দেন, পরে বলবো। কে বললেন? কি নিয়ামত ছিল, কেড়ে চলে গেল। তবে একটা একটা করে চলে যাচ্ছে, পুণ্যস্থান আর পূরণ হবে না। গাছ অরিজিনাল ভীমসাগরের গাছ কেটে ফেলে দেবেন, ওখানে আর গাছ বসাবেন না, ওখানে গাছ হবে। তবে সে গাছটার নাম হবে আগাছা আর কুগাছা। কি ঠিক কিনা বলেন? ওই হিমসাগরের গাছ আপনি আর পাবেন না। এক সপ্তাহ পরে হুজুর আমাকে ফোন করে বলছে, মাওলানা গাছ কাটা যাবে। আমি গ্রামের লোকের বললাম একলা দায়িত্ব নেবো না, যদি ব্যতিক্রম হয়ে যায় সব আমারে চাপবে। আবার 2-3টে গাড়ি রিজার্ভ করে হুজুরের কাছে এসে বলছে, হুজুর যদি গাছ কাটা যায় তো আপনি একটা ডেট দেন, সেই ডেটে দোয়ার মজলিস করবা, সেই দিনে গাছে কোপ দেবো। তো হুজুর একটা ডেট দিলেন। ডেটের দিন হুজুর গেলেন, গিয়ে হুজুর গাছকে কোপ দেওয়ার আগে ওয়াজ করতে করতে বলছে, আমি বেঁচে থাকতে গাছটা কেটে পরিষ্কার করে নাও, ওর গেট তুলে দাও, ডাল কেটো না। তবে আমারও বর্তমানে কেউ আর গাছ কাটার পারমিশন দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট হুজুর নিষেধ করেছে। আর কালিমুল্লাহ হুজুর বলছে, আমি থাকতে গাছের গোড়া পর্যন্ত তুলে নাও, আর যদি না নিয়েছো পরবর্তীতে কেউ আর হুকুম দিতে পারবে না। মাথায় ঢুকে পড়েছে। গাছটা যেহেতু আমি কোপ দিয়েছি, আমাদের হবে গ্রামের লোক তো হুজুর বলতে তা ভয় করতে, বলে বলা যায় না যে কোপ দিলাম। মাথায় ঢুকিয়ে আছে, এর মতলবটা হুজুরের থেকে জানতে হবে। কয়েকবার দরবারে এসে আর হুজুর চোখ রাঙিয়ে তাড়িয়ে দেয়, পাগলা হয়ে গেছে। আমি কিন্তু একটা নিয়ত করেছি, মারুক আর ধরুক যাই করুক, কেন বলে হুজুর একটু জেনে নিতে হবে। কয়েকবার বলেছি, হয়নি। পীরের ফোন পাই না। আল্লামা মরহুম পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর আমার 1 তারিখে থেকে বলছে, বাবা মাওলানা এত রাগ করেছো তুমি আমার কাছে, আমার সঙ্গে কেন আমার দেখা করো না? ও বাবা মাওলানা, তুমি যে বারবার জানতে চেয়েছো, আব্বা নিষেধ করেছে, আমি কাটতে বলেছি, গাছের গুড়ি পর্যন্ত তুলে নিতে বলেছি, আমার অবর্তমানে কেউ আর কাটার হুকুম দেবে না। এই কথাটা কারণটা জানতে চেয়েছো, যতবার বলেছো ততবার দাঁড়িয়ে দিয়েছি। তবে বাবা যেন রাগ করো না, আমি কালিমুল্লাহ জীবন দশায় কারো সঙ্গে যেন বলো না। ও ভাই সবচেয়ে আতর হয় তার সিপি আটকে রেখে দিতে হয়, কেননা যদি খুলে রাখা হয় ও খুশবু উড়ে বেরিয়ে যায়। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কত বড় পীর ছিল, কত বড় আল্লাহর ওলি ছিল। লক্ষ্য করে দেখো, বলেছিল বাবা মাওলানা আব্বা নিষেধ করেছিল, আমার কাছে তুমি বলেছিলে, আমি 1 সপ্তাহ সময় নিয়েছিলাম, তারপরে তোমাদের কাছে দোয়ার মজলিসে বলেছিলাম করি পর্যন্ত তোর ডাল কেটো না, আমার অবর্তমানে কেউ কাটতে বলতে পারবে না। ও বাবা আব্বা কেন মানা করেছিল তোমরা জানো
না। আব্বা এই জন্য মানা করেছিল, ওই গাছে অগণিত জেনেরা বাস করত। যত জেন ছিল সব জেনগুলো আমার আব্বা জান জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকরের কলিজার টুকরা আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। জোরে বলা যাবে আমার আব্বার মুরিদ ছিল। তাই মুরিদরা কোথায় যাবে, আব্বার নিষেধ ছিল। আপনারা আমাকে যখন বললেন আমি ওদেরকে বলেছি, ওরা রাজি হয়েছে। মানুষের যদি অসুবিধা হয় আমরা অসুবিধা চাই না, যাতে ওদের সুবিধা হয় হুজুর আপনি অনুমতি দিলে আমরা অন্যত্র চলে যাব, এই গ্রামবাসীর উপকারার্থে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরা পারমিশন দিয়েছে, তাই তোদের গাছ কাটতে বলেছি। যে সোনা তারে সোনা বলতেই হবে। হুজুরের সঙ্গে ভাইদের সঙ্গে খুব একটা হতো না, এই একটাই কারণ আলফাল বলা। যখনই দরবারে যেতাম হুজুরের সঙ্গে দেখা করতে দেখতাম চোখে পানি, কানতেন এই জন্য আমার দাদা পীরের বাগানটা কি হচ্ছে। কি কথা বোঝা গেল না? ও দাদা পীরের বাগান না রসুলের বাগান। দাদা পীরের নাম আসতে কিন্তু আমার রসুলের বাগান ছিল। কেননা ওই দরবারে আমার রাসূলুল্লাহ আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? রাসূল আসতেন না আসতেন না এই কথা বলে। ওদিকে যাব না, শুধুমাত্র বোঝানোর জন্য কথাটা বললাম। ভাই কোন জায়গা বলছিলাম মনে আছে কি? পীরের ওয়াজ শুনে সব ভুলিয়ে গেছে। আচ্ছা আমিও দরুদ শরীফ পড়ি, আপনারাও পড়েন, আর আমিও চিন্তা করি কোন জায়গা ছেড়িলাম, আর আপনারাও দরুদ পড়তে পড়তে চিন্তা করেন কোন জায়গা ছেড়েলাম। এর মনে করে দেবেন। দেখি দরুদ শরীফ। আল্লাহুম্মা, আমি উঠি এখনো দরুদ শরীফ পড়তে বলি, পড়েন না, আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মদিনাতে যাব আমি মুসাফির, জিয়ারত যাব আমি আমার নবীজি। মদিনাতে যাব আমি মুসাফির, জিয়ারত যাব আমি আমার নবীজি। মদিনার রোজা পাখি আমার নবীর, তামাম শহর আমার নবী খুশবু তো ভরা। আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। এদের হাজার তেলের লাইন খুব ভালোই হয়েছে। কি বলছিলাম মনে হয়েছে? একজন মনে করেছে, আমার এই ভাই বলেছে, তোদের কারুর মনে নেই। ভোলা মাছ, ভোলা মাছ কদিন ভুলে ভুলে থাকবি। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন, সাহাবারা শুনতেন। আমি শোনার কথা বলতে বলতে
শুনে তারা শোনা হয়েছিল, কি বলেছিল সাহাবারা? নবী জান্নাতের ওয়াজ করলে জান্নাত চোখে দেখতে পেতাম, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নাম চোখে দেখতে পেতাম। জাহান্নাম জান্নাত ওরা দেখতে পেতেন না, পেতেন না? জোরে বলুন। একটা হাদিস বলবো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন নবী, নাম হলো ইদ্রিস। ইদ্রিস নবী নাম শুনেছেন? এই জোরে বলুন, শুনেছেন? ইদ্রিস নবী আল্লাহরে বলতে, আল্লাহ আমি একটু জান্নাত দেখবো। ও জিবরাইল, আমার নবী ইদ্রিস জান্নাত দেখতে চাচ্ছে, একটু জান্নাতটা দেখিয়ে আনো। ইদ্রিস নবী জান্নাত দেখার জন্য আবেদন করেছে। জিবরাইল বলছে আল্লাহ দেখাবো। আল্লাহ নিয়মটা বলে দিলেন কিভাবে দেখাবে। জিবরাইল নিয়ে এলেন দেখাতে। ইদ্রিস নবী শুনেছে যা টাইম, তাতে আমার সম্পূর্ণ ঘোরা হবে না, তাই একটু ইদ্রিস নবী চালাকি করলেন জিবরাইলের সঙ্গে, যে চালাকিটা এখন আমরা করি। কি চালাকি? যখন জান্নাতে ঢুকছে ইদ্রিস নবী জুতোটা খুলেছে, কিন্তু জিবরাইল তো আগে গেছে, উনি পরে গেছে, জুতোটা খুলেছে, জিবরাইল দেখেছে, কিন্তু পরক্ষণই মাথা নিচু করে হাতে করে জুতোটা তুলে দিয়েছে। জিবরাইল জানে না। ঘুরছেন, ঘুরতে ঘুরতে সময় শেষ। জিবরাইল বলছে চলুন বেরিয়ে যাই। ইদ্রিস নবী বলছে আল্লাহর অর্ডার অনুযায়ী আমি কখন বাইরে থেকে ঘুরিয়ে এসেছি, আরে গেলে কখন? তাহলে ইদ্রিস নবী বলছে জিবরাইল আমি যদি না যাই, তুমি আগে বলো যখন ঢুকেছিলাম জুতো খুলে রেখে এসেছিলাম, তাহলে বাইরে থাকবে তো। এখন আমার কাছে আছে না বাইরে আছে? জুতোটা আমার বাইরে নিতে যেতে হয়নি, জুতো নেওয়ার জন্য গিয়েছিলাম। আল্লাহ বলছে ওই জিবরাইল, আমার ইদ্রিস তোর সঙ্গে চালাকি করেছে, তোরে লুকাতে পারবে, আমার তো লুকাতে পারবে না। কি গো, আল্লাহর লুকানো যাবে? আচ্ছা, এখন মানুষের লুকানো যায় না আল্লাহর লুকানো যায়? মানুষের লোককে কথা বলে, কিন্তু আল্লাহর লোকেরা কথা বলে না। আল্লাহ, ইদ্রিস নবী বলছে আল্লাহ আমার একটু, তাহলে হবে না, বার করে এনেছে। কিন্তু জিবরাইল এসে আল্লাহর কাছে বলতে, আল্লাহ যা একটুখানি দেখেছি তাতেই আমার দিল জুড়িয়ে গেছে, তা আপনি ইদ্রিস নবীর জন্য নিষেধ, আমার জন্য তো না, আপনি একটু হুকুম দেন না, আমি একটু জান্নাতটা ঘুরিয়ে আসি, দেখি আসি কি সুন্দর জান্নাত। আল্লাহ বলছে তোরও মা খারাপ হয়ে গেছে, আমার জান্নাত তুই ঘুরবি, দেখি ঘুরে শেষ করতে পারবি? আল্লাহ বলেন কি, আমার একটা ডানা দিয়েছেন, একবার উঁচু করবো 500, মানে একটা ধাপ দেবো 500 বছরের রাস্তা। কত রাস্তা? একটা ধাপ 500 বছরের রাস্তা। কত বড় জান্নাত, ঘুরতে কত সময় যাবে? আল্লাহ বলতে তোর বুঝতে পারছি ঘুন পোকা ধরেছে, তোর ডানার গরম আছে, যেমন আমগা টাকার গরম। কি রে, আমরা মাঝে মাঝে টাকার গরম দেই না? আর জিবরাইলের ডানার গরম। বলতে আল্লাহ কত বড় জান্নাত, ঘুরতে কত সময় যাবে? আল্লাহ বলছে যাও, আমার 8টা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত যেটা ঘুরিয়ে আয়। ছোট জান্নাতটার নাম কি জানেন? কি গো, সবচেয়ে ছোট জান্নাতটার নাম হলো জান্নাতুন নাঈম। কি নাম বলেছি? জান্নাতুন নাঈম। ঘুরিয়ে আয়। জিবরাইল গেলেন, আল্লাহর কথা শুনে খুশি মনে, ডানা মেলে ঘুরে ঘুরে হয়রান পেরেশান, আংশিক ঘুরেছে, আর হয় না ফিরে এসে, আল্লাহ আমি বড় শর্মিন্দা লজ্জিত, আংশিক ঘুরতে পেরেছি, সম্পূর্ণ ঘুরতে পারিনি। খোদার জান্নাত কি দুনিয়ার মতো নাকি? জোরে বলুন না, খোদার জান্নাত কি পৃথিবীর মতো বড়? খোদার জান্নাত পৃথিবী অপেক্ষা 70 গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঘুষ সময় লাগবে না, লাগবে না? জিবরাইল বলছে আল্লাহ আমি শর্মিন্দা। আল্লাহ বলছে, আল্লাহর জিবরাইল বলছে আল্লাহ আমি তো দেখে শেষ করতে পারি না, তা আপনি একটু দয়া করে বলেন যাদের জান্নাত দেবেন তারা কি কেউ দেখেছে? আমি বলেছি জান্নাতের ওয়াজ করলে জান্নাত চোখে দেখতে পেতেন, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নাম চোখে দেখতে পেতেন। প্রমাণ আল্লাহ বলছে জিবরাইল হ্যাঁ একটা মানুষ দেখেছে। কে দেখেছে? আল্লাহ সেই লোকটা আমি একটু দেখবো। যাও এই মাত্র মসজিদে নববী শরীফে নামাজ পড়ে মদিনার মসজিদের গেটে যে মানুষটা দাঁড়িয়ে আছে ওই মানুষটা আমার বর জান্নাত দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল নিজের চেহারাকে চেঞ্জ করলেন, একটা সাধারণ মানুষের রূপ নিয়ে পরীক্ষা করার জন্য নববীর সামনে এলেন। এসে দেখছেন কে? নবী পাকের জামাই ইমাম হাসান
হুসাইনের আব্বা ফাতেমার স্বামী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত দেখা সহজ না কঠিন? হায় হায়, সহজ না কঠিন? মরবে তবে জান্নাত কবে এখন দেখা যায়? আচ্ছা আপনারা বসে রয়েছেন কোন জায়গায়? যদি এরপরেও যদি তোদের বলতে হয় জান্নাত দেখা সহজ না কঠিন, মানলে সহজ, না মানলে কঠিন। জান্নাতে বসে দেখতে পাচ্ছেন না জান্নাত? কি গো অবিশ্বাস করবেন? নবী বলেছেন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। হযরত জিবরাইল আলাইহিস সালাম চট চলে এসে দেখলেন মসজিদে নববী শরীফের গেটে ইমাম হাসান হুসাইনের আব্বা ফাতেমার স্বামী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই আলী, বড় বিপদে পড়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কি বিপদে পড়েছেন? বলছে আমি জিবরাইল ফেরেশতার সঙ্গে একটু দেখা করব। এত খোদা খুঁজেছি, জিবরাইলকে পাইনি। কোথায় আছে আপনার কাছে জানতে এসেছি। আপনি কি একটু বলে দেবেন জিবরাইল কোথায় আছে? হযরত আলী বলেছিল, ও খোদার বান্দা, তুমি যদি না পেয়ে থাকো আমায় একটু সময় দাও, আমি একটু দেখি। হযরত আলী চোখ দুটো বন্ধ করে কালবি চোখ দিয়ে তামাম পৃথিবীর জমিনটা দেখলেন। যে কথা আমি কালকে বলেছিলাম আজও বলছি, ও মুসলমানের ছেলেরা, ফুরফুরা দরবার শরীফে মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। একদল মানুষ দোয়া নিতে এসেছে, হুজুর আমরা খচপাকে যাব, আমাদের জন্য দোয়া করো। আমার হুজুর কেবলা কি বলেছিল? আল্লামা মরহুম পীর সাইফুদ্দিন হুজুর কে বলেছিল, ও বাবা সাইফুদ্দিন এরা হজে যাবে, এদেরকে বলে দাও আমি আবু জাফর আমার জন্য কিছু কিতাব আনতে, আমার জন্য কিছু কিতাব আনতে বলে দাও, আমি আবু জাফর পড়ব। ওদের সঙ্গে এই কথাটা বলে ওই হাজিরা চলে গেল। আল্লামা মরহুম পীর সাইফুদ্দিন হুজুর আমার মিসলা হুজুরকে বলেছিলেন, আবাজান ও আবাজান, আপনি বারংবার একটা কথা আমাকে বলেছেন, ও বাবা সাইফুদ্দিন হাজিদেরকে আমার জন্য কিছু কিতাব আনতে বলেছেন, আমাকে কিতাব আনতে বলো। আব্বা আপনি এই কথা বারংবার বলেছেন, আমি আর কে সাইফুদ্দিন জানতে চাই, আপনি তো চোখে দেখতে পান না, আপনার চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিয়েছে, এখন আপনার জন্য যদি কিতাব এনে দেয় আপনি কেমন করে পড়বেন? ওই সময় আমার মেজো হুজুর কি জবাব দিয়েছিল, ও বাবা সাইফুদ্দিন তোর বাপ অন্ধ কি করে বললি? মেজো হুজুর অন্ধ ছিল, দেখতে পেত, কিন্তু মেজো হুজুর কি বলতে পারে? ও বাবা সাইফুদ্দিন কি কথা বললে তুমি? তোমার বাপ অন্ধ তুমি বলতে পারলে? তুমি কি জানো না? ও বাবা সাইফুদ্দিন তোমার বাপ অন্ধ বলে ফেললে। তবে শোনো, আমি আবু জাফর অন্ধরায় আমি কিতাব আনতে বলেছি পড়বো বলে তুমি মনে করেছো অন্ধ মানুষের জন্য কিতাব কি হবে? তবে বাবা সাইফুদ্দিন তোর বাপের এই কপালে দুটো যে চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দুটো হলো জাহিরি চোখ, এই চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিল, অন্তরের কালবি চোখটাকে আল্লাহ তরু তাজা রেখে দিয়েছে। যদি কিতাব এনে দেয় আমি আবু জাফর কপালের চোখ না অন্তরের চোখ দিয়ে কিতাবগুলো আমি এই চোখ দিয়ে দেখে পড়বো। আরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এসোর বড্ড জোর ভগবতীপুর বাজার, আর এসব কথা ভগবতীপুর পর্যন্ত নাকি? কথা বলেন না, তামাম পৃথিবীটা দেখবো যদি মনে করি দেখা যাবে না? শোনেন একটু খেয়াল করুন, আপনাদের অসুবিধা হয় না তো? তার মানে আমার টাইম শেষ। আমার ভাই আবেদন করেছে এই পেছনের বক্তা না আসা পর্যন্ত আমি যদি বলি আপনারা শুনবেন? জোরে বলুন, আর 1 ঘন্টা বলতে হবে। শুনবেন আপনারা? কারা শুনবেন একটু হাত তোলেন দিন দেখি। জোরে দেন নারে তাকবীর। কি রে
আর 1 ঘন্টা বলতে হবে, তার মানে উনি একটু আসতে দেরি করছে। আমি প্রথমে বলিলাম, এখন বক্তার চাই না, কি চাই 10 মিনিটও সময় দেয় না, কিন্তু ওর জন্য সময় আমি দেই না, কিন্তু আমি ভাইয়ের মহব্বতে দিচ্ছি। কি ভাই ঠিক কি? আমাকে ভালো না বাসলে দাওয়াত দিয়েছে, বাসে বলে, তাহলে যিনি আমাকে ভালোবাসতে আমার ভালোবাসতে হবে তো নাকি? এই জন্য হ্যাঁ, ওঠে চা দিয়ে যান, যে লাল চা তো, হ্যাঁ হ্যাঁ, কি করব, চলছে প্রত্যেক দিন তো 2টো করে, মাঝে মাঝে 3টে হয়ে যাচ্ছে। কথা বলতে এই 11 তারিখ কদিন পরে আপনাদের এই হুগলি আসবো, বলি ভাই 2টো রয়েছে, হবে না, ভালোবাসার মানুষ হাতও ছাড়তে পারি না, বলে হুজুর 3টে আসবেন, 3টে, 2টো সেরে 3টে ঢুকতে হবে। ওই এখন থেকে চিন্তা করতে, গলা যদি খোদা এইভাবে রাখে 3টে টানবো কি করে? কি গো ভাই ঠিক কিনা? আপনাদের অসুবিধা হয় না তো? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। হযরত আলী কি বলছে? একটুখানি দাঁড়া, কোথায় আছে দেখি। আলী দেখতে পাবে, জোরে বলুন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যেখানে দাঁড়িয়ে সেখানে আর একটা ঘটনা মনে পড়েছে, একটুখানি বলবো, জোরে বলুন। বলবো, রাবিয়া বসরির নাম শুনেছেন? রাবিয়া বসরি, বসরা শহরে বাড়ি। ওনার পীর যিনি মা আয়েশার কোলে মানুষ হয়েছে। রাবিয়া বসরির যিনি পীর, তিনি আম্মা জান মা আয়েশাতুল হুমায়রার কোলে লালিত পালিত হয়েছেন। নাম তার হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। পীর যদি বড় হয়, মুরিদও বড় হবে নাকি? একদিন দুজন বসে আছে, মাস্টার আর ছাত্রী। হাসান বসরি মাস্টার, রাবিয়া ছাত্রী। দুজনে বসে থাকতে থাকতে কি হয়েছে বলছে, আজকের হুজুর একটু লুকোচুরি খেল। লুকোচুরি খেল। হাসান বসরি বলছে, রাবিয়া তুই লুকাবি আগে না আমি লুকাবো আগে? রাবিয়া বলছে, হুজুর আপনি আগে লুকাবেন, আমি খুঁজে বের করব, তারপরে আমি লুকাবো, আপনি খুঁজে বের করবেন। হাসান বসরি বলছে, তবে রাবিয়া তুই চোখ ধর, আমি লুকিয়ে যাই। রাবিয়া নিজের চোখ নিজে ধরলেন, হাসান বসরি লুকিয়ে গেলেন। বলছে, হুজুর টু দেন, তার মানে সালাম দেন, খুঁজবো তো। হাসান বসরি সালাম দিলেন, রাবিয়া খুঁজতে শুরু করে দিলেন। তাম পৃথিবীর জমিনটা দেখেছেন এই চোখ দিয়ে নয়, অন্তরের চোখ, কালবি চোখ। তাম পৃথিবী দেখলেন, কোথাও হাসান নাই। 7 তবক আসমান, 7 তবক জমিন, কোথাও নাই। 8টা জান্নাত, 7টা জাহান্নাম, কোথাও নাই। রাবিয়া বলছে, আল্লাহ খুঁজবো এবার কোথায়? আর জায়গা আছে? এই কথা বলেন না, জায়গা আছে? সব তো শেষ। রাবিয়া বলছে, দেখি একটা জায়গা আছে। আল্লাহ যে মতির সিংহাসনে বসে, ওই সিংহাসনের 4টে পায়া, কটা পায়া বললাম? 4টে পায়া। ওই পায়াগুলো ধরে রাখার জন্য এক একটা পায়ায় 70,000 করে ফেরেশতা আছে। কত বললাম? কথা বলেন না, তার মানে ওভার টাইম তো কাজ নেবে বলে মনে হচ্ছে না। কত ফেরেশতা? 70,000। তাহলে 4টে পায়ের গোড়ায় কত হবে? 4 সাথে 2 লক্ষ। বাজারে 5,000 লোক যদি ওঠে, আব্দুর রহিম বার খুঁজে পাওয়া যাবে? আর কত ফেরেশতা? রাবিয়া বলছে, ওই জায়গাটা দেখা হয়নি, দেখি ওইদিকে ফিরে দেখে একটা পায়ার গোড়ায় হাসান বসরি গোটো ছোট হয়ে লুকিয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর খুঁজে পেয়েছি, বেরিয়ে আসে। কত মানুষ ফেরেশতার মাঝে লুকিয়ে, হাসান বসরি বেরিয়ে এসে, রাবিয়া আমি লুকিয়েছি, বার করেছি, এবার তুই লুকা, আমি খুঁজবো। হযরতে রাবিয়া বসরি লুকিয়েছেন, হাসান চোখ ধরে রেখেছে। রাবিয়া টু দাও, সালাম দিল, খুঁজছে তামাম পৃথিবীর জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিন, 8টা জান্নাত, 7টা জাহান্নাম, কোথাও রাবিয়াকে পেল না। হাসান বসরি বলছে তোর আর লুকানোর জায়গা নেই, আমার তো ওই জায়গাটা দেখতে বাকি, তুই ওখানেই লুকিয়েছিস। ওখানে ফিরে দেখে ওখানেও রাবিয়া নাই। আর খুঁজবে কোথায়? লাস্টে বলছে বাচ্চারা যেমন খেলাধুলো করলে না পেলে বলে টু দে, ফের বলে টু দে না, তো বলছে রাবিয়া তুমি এবার টু দাও। কিতাব বলছে এবার টু দিল। প্রথমে টু সালাম ছিল একদিকে, আর এবার জবাব আসছে 10 দিকে। দিক কটা? 10টা দিক না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বাহু, উত্তর, অধ। 10টা দিক দিয়ে যখন আওয়াজ আসছে, হাসান বসরি বলছে কোনটা টক্কার কোনটা ফক্কা, কোনটা ঠিক আর কোনটা বেঠে, খুঁজবো কি করে? ওরে রাবিয়া আমি হেরে গেছি, তুই নেমে আয়। নেমে এসেছে। কোথায় লুকিয়েছিলি? আমি সব দেখেছি, তোর পাইনি। হযরত রাবিয়া বসরি বলেছেন ও আমার প্রিয় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে যখন দুজনে বসে গল্প করছিলাম, আপনি বলেছিলেন রাবিয়া আজকে লুকোচুরি খেলবো। আমি বলেছিলাম আপনি আগে লুকাবেন, তারপরে আমি লুকাবো। আপনি যখন লুকিয়েছিলেন, আপনাকে আমি খুঁজেছিলাম। খুঁজে 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 আপনাকে পেয়েছি। আমার আল্লাহ যে মতির সিংহাসনে বসে, 4টে পায়ার, একটা পায়ার অগণিত ফেরেশতার ভিতরে একটা পায়ার গোড়ায় লুকিয়েছিলেন। আমি আপনাকে বার করতে আপনি বলেছিলেন ও রাবিয়া তুমি লুকিয়ে যাও, আমি তোমায় খুঁজবো। আমি লুকিয়েছি, আপনি খুঁজে বার করতে পারেননি, তাই আমাকে কাছ থেকে জানতে চেয়েছো কোথায় লুকিয়েছিলাম। হুজুর আপনি শুনে রে, আপনি যখন চোখ দুটো ধরেছিলেন আমি রাবিয়া লুকাবো বলে, আমি উত্তর আকাশের দিকে উড়ে যাই, আর আমি লুকানোর জায়গা মাবুদের কাছে জানতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পীর হাসান লুকিয়েছে, আমি খুঁজে বার করে দিয়েছি। এবার আমার লুকানোর পালা, আমাকে আমার পীর খুঁজে বার করবে। আল্লাহ আমি কোথায় লুকাবো, কোন জায়গায় লুকাবো, কোন জায়গায় লুকালে পরে আমার পীর আমাকে খুঁজে বার করতে পারবে না। আল্লাহ আমি রাবিয়া আমাকে জানিয়ে দেব, রাবিয়া আমি আল্লাহ যে জায়গাটা গোপন রেখে দিয়েছি ওই জায়গায় তুমি লুকিয়ে যাও, তোমাকে কেউ খুঁজে বার করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গাটা গোপন রেখেছে ওই জায়গায় লুকিয়েছিলাম বলে আপনি আমাকে খুঁজে বার করতে পারেন নাই। আল্লাহ কিছু জিনিস গোপন রেখেছে না রাখেনি? জোরে বলুন না। দেখার কথা বলেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওই সময় বলেছিল খোদার বান্দা তুমি অপেক্ষা করো, দেখি জিবরাইল কোথায় আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে খোঁজার জন্য হযরত আলী মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে কালবি চোখ দিয়ে দেখতে শুরু করলো। তামাম পৃথিবীর জমিনটা দেখেছে, কোথাও জিবরাইলকে মিলাতে পারেনি। 7 তবক আসমান, 7 তবক জমিন, কোথাও মিলাতে পারেনি। 8টা জান্নাত, 7টা জাহান্নাম, কোথাও মিলাতে পারেনি। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আমার তো খোঁজার আর কোনো জায়গা নেই। কিন্তু হযরত আলী কি বললেন, ও খোদার বান্দা রে, তুমি আমার কাছে এসেছো বিপদে পড়ে, জিবরাইলের খুঁজে পাওনি, আমার কাছ থেকে জানতে এসেছো জিবরাইল কোথায় আছে।
তোমার কথা মতো আমি আলী খুঁজেছি তামাম পৃথিবীর জমিন, সাতটাবক আসমান, সাতটাবক জমিন, আটটা জান্নাত, সাতটা জাহান্নাম, সমস্ত জায়গাগুলো তন্ন তন্ন করে দেখেছি, আমি কোথাও জিবরাইলকে খুঁজে পাইনি। তবে একটা কথা শুনে জানো, আপনি আমার থেকে জিবরাইল কোথায় আছে শুনতে এসেছেন, জানতে এসেছেন। আমি বলছি জিবরাইল কোথায় আছে শুনে নেন, আপনি হলেন সেই হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার কাছে জিবরাইলের খোঁজ নিতে, তুই তো সেই জিবরাইল। কে বলছে? আল্লাহ যারা হয় তাদের কিছু লুকানো যায়? জোরে বলুন। অনেক দূর চলে এসেছি, মদিনার মসজিদে সাহাবাদের কথা বলছিলাম, জান্নাত জাহান্নামের। তাহলে আলী দেখতে পেয়েছে না পায়নি? তো জান্নাত দেখেছে। হ্যালো, কি আছে? হ্যালো, যাক, কথা বুঝতে পারছেন কিছু? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের?